চিটাগং একটা মোটামুটি ডিসেন্ট একটা টোটাল দাঁড় করালো, তারপর যখন আসলে বরিশাল আসলো, বরিশালের স্টার্টিংটা আরো বেশি ফ্লাইং ছিল তাদের চেয়ে, বিশেষ করে তামিম ইকবালের সামহাও তার স্ট্যাট আসলে তাই বলে, ফাইনালে তিনি উঠলে এরকম মারমুখী হয়ে যায়, যেখানে তামিম কেন স্লো খেলেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, কিন্তু ফাইনালের তামিম একটা অন্যরকম ভাইব দেয়। এ পর্যন্ত 3বার তিনি ফাইনাল খেলেছেন, তার স্ট্রাইক রেট 201 যদি ভুল না করে থাকে। সেই জায়গাটায় এরকম স্টার্ট এবং হঠাৎ করে আবার চিটাগং সেই মোমেন্টামটাও নিয়ে যায়, শরীফুল টানা 2টো উইকেট নিয়ে যাওয়ার পরে। এরপরে আমরা বেশ কিছু ফিল্ডিং মিস দেখেছি বা এফোর্টের আমরা কিছু অভাব দেখেছি, আপনার কাছেও কি সেটা চোখে লেগেছে কিনা? সেটা যে একবারে লাগেনি তারা অবশ্যই, এবং সেটা নিয়ে আলোচনাও আছে। তাদের ফিল্ডিং সেট আপ আপনি লাস্ট ওভারে যদি মনে করেন, নিশ্চয়ই মনে আছে যে তারা একটা ফিল্ডারকে বাধ্য হয়ে ভেতরে রাখতে হয়েছে তাদের স্লো ওভার রেটের কারণে। সেই সব জিনিস সবই আমার কাছে মনে হয়েছে কিছুটা খামখেয়ালিপনা, কিছুটা মানে আসলে কি বলবো, আসলে সময়ের কারণে হয়তোবা সিদ্ধান্ত নিতে না পারা, কিংবা আসলে তাদের সেই সামর্থ্য না থাকার কারণেই আসলে দেরি করতে হয়েছে নানা কারণে মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে। আর তামিমের কথা পাশে রেখেই বলি যে শেষ অংশে আসলে রিশাদ হোসেন এই পুরো টুর্নামেন্টে নানাভাবে কিন্তু বরিশালকে সমর্থন করেছেন, সামর্থ্য প্রমাণ দেখিয়েছেন, সেটা বোলিং দিয়ে কিংবা ব্যাটিং এ স্পেশালি আমার কাছে মনে হয় যে রিশাদ আরো অনেক বেশি পরিপক্ক হয়েছেন। সেটা গতকাল তিনি প্রমাণ করেছেন আরো একবার। এবং রিশাদের ওই দুটো 6-2 ওভারে 19 এবং 20 নম্বর ওভারে, সেটা কিন্তু আসলে পুরো ম্যাচেরই টার্নিং পয়েন্টও হতে পারে। আমার কাছে মনে হয় যে শরীফুল যেভাবে কামব্যাক করিয়েছিলেন চিটাগংকে তারপর। আর তামিম ইকবালের সম্পর্কে আসলে কিছু বলার নেই। তিনি একটা ক্যারেক্টার আমার কাছে মনে হয়। তার বয়স নিয়ে, তার ফিল্ডিং নিয়ে, তার ফিটনেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, তার স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তিনি একজন লিডার। আমার কাছে মনে হয় যে এই লিডারশিপ কোয়ালিটিটা আসলে খুব কম লোকেরই থাকে, সেটা তিনি প্রমাণ করেছেন। এবং ফাইনালের দিন সামনে থেকে যে নেতৃত্ব দিতে হয় সেটা তিনি আসলে তার ব্যাটিং দিয়ে দেখিয়েছেন। যখন 150, 60, 70 রান হচ্ছিল, তখন কিন্তু চিন্তার ভাঁজ যে পড়েনি তার কপালে, সেটা কিন্তু নয়। সেখান থেকে তিনি আসলে কুল থেকেছেন এবং দলের সবাইকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আগের দিনও সেটাই তিনি বলেছেন যে ফাইনালে যে যত বেশি শান্ত থাকবে সেই ম্যাচ জেতার সম্ভাবনা এগিয়ে থাকবে, সেটা তিনি করেছেন। এবং ব্যাটিং এ নেমে সেটা তিনি প্রমাণ করেছেন সামনে থেকে। এবং তার ক্যারিয়ারের এক ধরনের সমাপ্তি তো আমরা বলতেই পারি, সেটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের, যেমন আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দিল ক্রিকেট বোর্ড। বিপিএলও তিনি আগামী বছর খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন আছে। তামিম যে ক্যারেক্টার, হঠাৎ করে তিনি হয়তো নাও বলে দিতে পারেন। সেই বিচারে আমার কাছে মনে হয় যে তামিমের জন্য এই বিপিএলটা স্মরণীয়, এবং তামিমকে দেখার জন্য আসলে আমাদের জন্য স্মরণীয়।